হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এটা হচ্ছে আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে, সেটার ব্লগ। সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম। আর এটা আমার ফেভারিট বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের আম, কি বলে জানি, ওই যে বডি স্প্রে আর কি, যাই হোক বডি মিস্ট, সেটা দিয়ে নিলাম। এই যে আমার হার্ট ব্রেকওয়ালা নেকলেসটা পরে নিচ্ছি। আম, এটা লাস্ট ইয়ারের ব্লগ, ফোনের মধ্যে ছিল। এটার ভয়েস ওভার দেওয়া হয় নাই, পোস্ট করা হয় নাই, সো আমি ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে ফেলি। আর এই তো অল গোল্ড জুয়েলারি পরে নিচ্ছি। যে আম্মুর সাথে দিয়ে কথা বলতেছি, আম্মু হচ্ছে সকাল সকাল আমাকে কফি বানায় দিল। একটু গরম ছিল, বাট তাও ভালো, খারাপ না। আর এই যে রিং অ্যান্ড এভরিথিং পরে আবার কি করতেছে, চুলের মধ্যে একটু হিট প্রোটেক্টর দিতেছে, দিয়ে টিয়ে সাজুগুজু করে একটু কফি খেতে খেতে রেডি হয়ে গেলাম। এত ব্লগ করছি ওই দিন সকালবেলা, আবার একটা দেখেন নথও পড়ছি। এনিওয়ে অলরেডি রেডি, এখন বের হয়ে যাব। বের হয়ে একটা নিয়ে নিলাম গ্র্যাব। গ্র্যাবে করে করে আমরা যাচ্ছি হচ্ছে আজকে চাটুচাকে। চাটুচাক মার্কেটে যাওয়ার কারণ হচ্ছে ওইখানে আমার ফেভারিট একটা ফুড প্লেস আছে, ওটাতে খাবো। আর এই যে আকাশ দেখতে দেখতে বাতাস দেখতে দেখতে অলমোস্ট চলে গেছি আমরা চাটুচাকে। একটু জ্যাম ছিল, জ্যামে এই যে চলে আসছি চাটুচাক মার্কেটে। এত কিছু পাওয়া যায় এই মার্কেটে, পেন্টিং, তারপর বাসার জিনিসপাতি, দেখেন ডেকোরেশনে ফুলের ডেকোরেশন অনেক কিছু পাওয়া যায়। অনেক কিছু বাসার জন্য কিনেছিলাম। আর এই যে আমরা একটা অন্য একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকছি, এর জন্য অনেকগুলা দোকানে বন্ধ বন্ধ মনে হচ্ছে। বাট সামনে গেলে আমরা আসলে বুঝতে পারবো। দেখেন একটা লাল কালার সানগ্লাসও পরেছি, একটা অনলাইন শপ থেকে নিয়েছিলাম এই ছোট্ট একটা সানগ্লাস। এই যে গুগু পাখি, আর এই যে একটা ডেনিম শপ। এখানে হচ্ছে কি পায়জামাগুলো, এগুলো আমিও কিনছি, পরে আর জীবনেও পরা হয় না। বাট তারপরও থাইল্যান্ডে গেলে অনেক আজগুবি জিনিসপাতি কেনা হয় যেগুলো পরে আর পরা হয় না। আর এই যে টুংটুং টুংটুং করে আওয়াজ হয় এরকম, ওই যে ঝুনঝুনিয়ালা জিনিসগুলো, ওগুলাও ছিল। অনেক রোদ হয়েছিল, তো আমরা হচ্ছে ভিতরে চলে গেলাম। এখানে এই জুতার জায়গাটা থেকে এর আগেও আমি জুতা কিনেছি। কম দাম, ভালো জিনিস, খারাপ না। 150 বাত করে স্যান্ডেল ট্যান্ডেল, এইসব হাবি জাবি জিনিস অনেক কিছু এই চাটুচাক মার্কেটে থাকে, যেগুলো দেখলে খালি দেখতেই মন চায় আর কিনতে মন চায়, কিন্তু কখনো কেনা যায় না, কারণ লাগে যে আসলে সব কিছু ঢুকে আনা যায় না। আর এই যে আমাদের এখানে একটা হালাল শপ আছে, শপের নামটা আমি জানি না, বড় করে হালাল লেখা। সো আমরা হালাল শপই বলে এখানে এসে আমরা হচ্ছে ওই যে ওদের একটা ট্রেডিশনাল কিচেনে একটা কলা পাতার মধ্যে রাইস দিয়ে শুটকি দিয়ে রান্না করে ওইটা খেলাম। তারপর এখানে একটা বিফ কিচেনে একটা নিলাম, ওইটার সাথে একটা আবার স্যুপ টাইপের দেয়, এত মজা, ইটস রিয়েলি গুড। আর কি কি জানি নিচ্ছি, ওই যে আব্বুটাও চলে আসছে, আব্বু কি জানি একটা চিকেন নেছে বোধ হয়। আমি অলওয়েজ এখানে গেলে এইটাই খাই, এটাই নেই। আম্মু আর আব্বু হ্যাঁ সেম নিছিল। আর থাই মিল্ক টি তো খাইতেই হবে। এরপরে চলে আসলাম আমার বাচ্চা কাচ্চার জন্য জামা কাপড় কিনতে। আর বাচ্চা কাচ্চা মানে আপনারা তো জানেনই, বিড়াল ছানা, বিড়ালদের জন্য জামা কাপড় দেখছিলাম। বাট এখানে ফ্রকগুলোর অনেক দাম, এই জামাগুলোর অনেক দাম, আর আমার বিড়ালরা পরতে পছন্দও করে না। এর জন্য চলে গেলাম হচ্ছে ওই হার্নেস কিনলাম, ক্যাট ট্রিট কিনলাম, আর ওই ব্যাগটা কিনলাম। ওইটা কিন্তু একটা হাউস হয়ে যাবে, ওই যে ব্যাগটা দেখলেন, ওইটা ভাঁজ করলে বড় করলে একটা বড় ক্যাট ক্যারিয়ার হয়ে যায়। আবার এই যে কি কি এগুলো, আবার সাকুরা খেলতে পছন্দ করে এগুলো নিলাম। আর পাশে একটা পেট স্টোর ছিল। আমি পেট শপ থেকে কুকুর বিড়াল কেনাটা সাপোর্ট করি না, কিন্তু এমনি একটু দেখতেছিলাম আর কি হাস্কিগুলা। হাস্কি অনেক, বেচারারা ঘুমায় আছে ফ্যানের মধ্যে। এরপর আম্মু শুরু হলো শপিং। আম্মু এই যে টপস কি কি জানি হাবি জাবি দেখতেছে, আমিও কতগুলা দেখলাম। এরপর স্কিন কেয়ার কিনতে চলে গেলাম। এটা একটা কোরিয়ান থাইল্যান্ডি জিনিসপাতিও ছিল, আবার নর্মাল ড্রাগ স্টোর প্রোডাক্টসও ছিল। আমি কি জানি একটা কিনতাম, কিনে বের হয়ে গান শুনতে শুনতে, এখানে আবার একটু গান টান করতেছিলাম আমরা। বের হয়ে পড়লাম, কি জানি হাঁটাহাঁটি করতেছে, আমি আর আব্বু কি কি জানি পকড় পকড় করতেছে, আম্মু পিছন থেকে ভিডিও করছে। এরপর স্ট্রিট ফুড তো খেতেই হবে, তো আমরা হচ্ছে একটা ম্যাঙ্গো কি নিছি, আমরা কি ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়েছিলাম না খেয়ে, আমার ঠিক মনে নাই।
আই থিঙ্ক শুধু ম্যাঙ্গো নিয়েছিলাম আমরা। স্টিকি রাইসটা আমি আসলে শর্ট ছিলাম না, তখন অলরেডি একটু আগে ভাত খাইছি। সো হচ্ছে জাস্ট ফ্রেশ ম্যাঙ্গো নিয়ে নিলাম। আর এই যে ম্যাঙ্গো খাচ্ছি, ম্যাঙ্গো খাই, খেতে খেতে আবার ভিডিও করি, আবার ম্যাঙ্গো খাই। কত খাই আমি না, ম্যাঙ্গো ট্যাঙ্গো খাই, কিন্তু আবার চলে গেছি টপস কিনতে। যে এক একটা ধরে ধরে দেখতেছি, জানি দেখতেছি ওই নাটকের অনেক শার্টস টার্টস টপস লাগে, তো নাটকের কস্টিউমস দেখছিলাম বেসিক্যালি, কালারফুল। দেখি দেখি আমাদের শেষ। এরপর আবার একটা গ্র্যাব নিয়ে নিলাম। ঘামায় টামায় টায়ার্ড হয়ে গেছি। এরপর রাতের বেলা আবার বের হয়ে পড়লাম, কি জানি বলে হোটেল থেকে বের হয়ে গেছে। বলেন তো কই যাব? 7-Eleven। 7-Eleven যেতেই হবে, কারণ 7-Eleven থেকে রাতের বেলা খাবার খাবো। একে তো হচ্ছে কম দাম, দ্বিতীয়ত হচ্ছে 7-Eleven খাবার যদি বেশি দামও হয়তো তাও আমি খেতাম, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। ওদের ওই যে রাইস টাইস এভরিথিং গুলো সব কিছু গরম টরম করে নিয়ে আসছি, এগুলো আমার খেতে খুবই ভালো লাগে। অনেক ডেজার্ট আর রাতের জুস টুসও আনছি সাথে, সার রাত পরে এগুলো খাবো, স্ন্যাক্স ট্যাক্স এগুলা। তো আমরা তিনজন বসে বসে খাচ্ছি, আর এই যে শাওয়ার নেওয়ার পরে চুল টুল শুকাচ্ছি আর একটু স্ন্যাপ ট্যাপ করতেছি। আবার আম্মু আম্মু আমার চুল শুকাই দিতেছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট।